আমরা তো ফুলবাড়িয়া বাজার পার হয়ে চলে আসলাম। এখানে কিছু দোকান ঘরটো আছে। কষাই মোড় বলে। এই অঞ্চলে আসলে ভুট্টার ব্যাপারটা বেশি, এদিকে ধানের চাতালটাও ছিল বেশি। আসলে জায়গাটা কিন্তু অনেক ভালোই লাগছে। ভাঙাচোরা রোড, মাঝে মধ্যে ঝাঁকি, অনেক সুন্দর লাগছে। কিন্তু জানি না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আসলে ঠেকা হবে কিনা, দূর হবে। কষাই মোড়, বড় বাজার, হরিণাকুণ্ডু। আসলে কষাই মোড় নামে জায়গা আমার জানা ছিল না। এদিকে না আসলে আসলে বুঝতে পারতাম না যে কষাই মোড় জায়গাটা কেমন। এদিকের লোকজন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমরা মনে হয় আমরা আছি লালন সড়ক, হরিণাকুণ্ডু বাজারে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়ছি। হরিণাকুণ্ডু উপজেলা, এটা ঝিনাইদহ জেলার মধ্যে। মোটামুটি অনেক ভালো একটা শহর। এটা কিন্তু হরিণাকুণ্ডুর আসলে মেন বাজার কিনা আমি জানি না। মেন বাজার, এটা হচ্ছে মেন বাজার। এই সড়কের নাম হচ্ছে লালন সড়ক। আসলে জানতাম হয়তো লালন সড়ক বা লালন শাহ সেতু কুষ্টিয়ার মধ্যেই নামকরণ করা হয়। এখন দেখি না, কুষ্টিয়ার বাইরেও কিন্তু নামকরণ আছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে, মোটামুটি ভালোই লোকজন। এখানে মনে হয় রিলিফে চাউল দিচ্ছে। দেখেন লাইন ধরে অনেকেই দাঁড়িয়ে আছে। এই মনে হরিণাকুণ্ডু বাজারটা মোটামুটি ভালোই। আমার জীবনে ফার্স্ট টাইম হরিণাকুণ্ডু বাজারে আসা। মোটামুটি ভালোই। আসলেও এক জায়গায় থেকে ঘোরা যেত তাহলে অনেক কিছু দেখানো যেত। এটা দোয়েল মোড়, শাপলা ফুলের উপরে দোয়েল পাখি বসে আছে। দোয়েল আমাদের জাতীয় পাখি। যাই হোক, হরিণাকুণ্ডু খেলার মাঠ মনে হয় সম্ভবত। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাবলিক লাইব্রেরি। দেখ, আমরা যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। হরিণাকুণ্ডু সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমার ডান সাইডে। দেখ, এই ভিডিওতে পুরাটাই থাকছে হরিণাকুণ্ডু বাজার নিয়ে। সামনে একতারা মোড় দেখতে পাচ্ছেন দর্শক, একতারা মোড় আমাদের কুষ্টিয়া লালন সাইজের সেই একতারা। তো আমরা শহর শেষ করতেছি। শহরের মনে হয় সম্ভবত শেষের দিকেই। এই সাইডে মোটামুটি ভালোই আর কি। হরিণাকুণ্ডু উপজেলাটা ছোট্ট একটা উপজেলা, মানে শহর, মানে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আসলে আমরা মোটরসাইকেল উপর আছি, এখানে আমরা যাবো অনেক লং ট্যুরে। আসলে সবকিছু দেখানোর সম্ভব হচ্ছে না আমাদের। আমরা মেন রোডের দুই সাইডে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। সামনে আসলে রাস্তাটা খুব একটা ভালো না। বাবা, সম্ভবত রাস্তার কাজ হচ্ছে। রাস্তা কিন্তু অনেক ভাঙাচোরা রাস্তা, হয়তো সামনে ভালো হবে। দেখেন কি অবস্থা।
অনেক সময় দেখা যায় আমরা অদক্ষ ড্রাইভার হলে যা হয়, দেখেন এই করিমনালা এই জায়গাটায় ঘুরাইতে লাগছে, ঘুরাইতে লেগে দেখেন যানজট শুরু করে ফেলছে। আমরা যারা করিমনের ড্রাইভার বা এরা কিন্তু আসলে অদক্ষ, সবাই দক্ষ না। দেখেন এদের কারণেই কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হয়। এটা হচ্ছে হরিণাকুণ্ড ফায়ার সার্ভিস। মোটামুটি ভালোই লাগলো আমার কাছে শহরটা। দেখেন রাস্তার কিন্তু বেহাল দশা, রাস্তা খননের কাজ চলছে। আমাদের মনে হয় সম্ভবত রাস্তা এখান থেকেই ঘুরতে হবে, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি। সামনে দুইটা গাড়ি ব্যাক আসছে। আসলে এরা না যাওয়ার কারণে মনে হয়, না যেতে পারার কারণে মনে হয় ঘুরছে, কিন্তু আমরা যেতে পারবো কিনা অনেক ভাবার বিষয়। ভাই আছে, যাওয়া যাবে না? যাওয়া যাবে? সামনে কি রাস্তা জ্যাম, যাওয়া যাবে না? দেখেন রাস্তা কাটা, মোটরসাইকেলে গেলে হয়তো যাওয়া যেতে পারে নাকি আসতে। দেখে দেন, দেখে দেন, দেখে দেন, দেখে দেন। হ্যাঁ হ্যালো, আমাদের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সটা মনে হয় মানে আসলে পরীক্ষা দিয়ে দিয়েছে কিনা জানি না। রাস্তা মানে গাড়ি খানাখন্দের মধ্যে, রাস্তা মানে রাস্তা খানাখন্দের মধ্যে নামাই দিতেছে। মনে হয় ড্রাইভিং লাইসেন্স নিতে মানে 10,000 টাকা ঘুষ লাগবে ভাই। রাস্তা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা, হ্যাঁ খুব পিচ্ছিল। যাই হোক, আমরা যাচ্ছি আনন্দ করতে, যাতে আমাদের আনন্দ যাতে মাটি না হয়, আমরা সেটাই কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন। ওরে বাবা, না না না, নামি 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 নামি, এই বাবা অবস্থা। এই পেস্টে আস্তে 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 দাও। হ্যাঁ আস্তে 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 নামা। আসলে এত ভালো রাস্তা আমরা জানতাম না, কিন্তু আসলে ভালো সম্ভবত করবে, এই কারণে এই রাস্তার কাজ করতেছে নতুন করে খনন করে। রাস্তার কিন্তু বেহাল দশা। যাই হোক, আমরা যাই ভুল করেছি, আপনারা যারা 2-1 দিনের মধ্যে যারা আসতে চাচ্ছেন বা আসবেন, এই রাস্তা দিয়ে আসবেন না, আমাদের মতন ভুল করবেন না। এত কষ্ট করে গাড়িটা ওয়াশ করে নিয়ে ঘুরে বের হয়েছি, দেখতে পাচ্ছেন, কিন্তু গাড়িতেই কাদা মাদা হয়ে সে একই অবস্থা। যাই হোক, সামনে রাস্তা হয়তো অনেক ভালো করে করবে বিধায় কিন্তু এটুকু কষ্ট আমাদের ভোগ করতেই হবে। আসলে রাস্তা কিন্তু গ্রামের রাস্তা, রাস্তায় কাদা হয়ে অবস্থা খারাপ। যাও বলেন, আরে অবস্থা। ভাই যদি কল চালানো শিখতে হবে, আস্তে 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 যায়, আস্তে যায়, আস্তে। রাস্তা কিন্তু ব্যাপক খারাপ, আস্তে যায়। হ্যাঁ, কারণ চাইলে যে আমরা ঘুরতে এসে হয়তো যে কোনো একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়বো। এই রাস্তাটা নতুন করে মানে ফের খনন করে আবার ফের করতেছে ভালো করে। বাবা
সামনে বুলডোজার। আস্তে আস্তে আস্তে। সামনে মনে হচ্ছে রাস্তা আরো খারাপ হবে, রাস্তায় পানি আসতে দেন, রাস্তা আঁকা ধোয়া হবে নি, গায়ে কাদা হয়ে যাবে নি, আস্তে আস্তে দেন। কিসের মধ্যে আসলাম কন? আমরা ভালো রাস্তায় যে যাবো, ভালো ছিল, ভালো আরো ভালো করতেছে। এখন গত রাত্রে বৃষ্টিতে আসলে বর্ষা হয়ে গেছে, পুরা পানির মধ্যে দিয়ে যাওয়া লাগছে, তো ভয়ঙ্কর একটা অবস্থা। আস্তে আস্তে যাই হোক, আমরা যারা মোটর বাইক মানে বাইক ট্যুর করি বা বাইক চালাই, তারা কিন্তু এখন বৃষ্টি বাদলার সময় আসতেছে, অবশ্যই আমরা সাবধানতার সাথে বাইক চালাবো, কারণ রোড কিন্তু অনেক পিচ্ছিল হয়ে থাকবে। আর এ দেখেন পায়ে কাদা হয়ে ভরে গেছে। আস্তে, একদম আস্তে যাবেন, একদম আস্তে, মানে একে দিয়ে অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ।